হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিপিএসসির ম্যাথ এবং জিআই ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 7, যেখানে আমরা ডাব্লিউবিসিএস 2013 এর ম্যাথ এবং জিআই নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 6টি ক্লাস হয়ে গেছে ডাব্লিউবিসিএস এর বিভিন্ন প্রিভিয়াস ইয়ার ম্যাথ এবং জিআই এর উপর। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নাও। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা সমস্ত ভিডিওর ইনফরমেশন পেয়ে যাবে। আজকে প্রথম দেখো জিআই এর মধ্যে, যে যদি এ প্লাস বি মানে এ বি এর মা এবং এ মাইনাস বি মানে এ বি এর ভাই এবং এ গুণ বি মানে এ বি এর ভগ্নী হয়, তবে পি মাইনাস এম প্লাস এন ইন্টু কিউ এর অর্থ কি হবে। এখানে দিয়ে দিয়েছে চারটে অপশন। এক হচ্ছে পি কিউ এর মামা, পি কিউ এর ভাই, পি কিউ এর ভাগ্নে, নাকি উপরে কোনোটিই নয়। তো এই যে রিলেশন এখানে দিয়েছে, সেই অনুযায়ী করতে গেলে প্রথমে আমাকে এটা যেটা দেওয়া আছে সেটাকে সাজিয়ে নিতে হবে আমাদের একটা ফ্যামিলি ট্রি আকারে। সো এখানে কি আছে, এ প্লাস বি যেটা দিয়েছে এ বি এর মা, তাহলে এখানে কি আছে, পি মাইনাস এম আছে ফার্স্ট, তাহলে মাইনাসটা খোঁজো। এ মাইনাস বি মানে হচ্ছে এ বি এর ভাই, মানে পি হচ্ছে এম এর ভাই, তাহলে পি আর এম আমি ভাই যদি এইভাবে লিখি পাশাপাশি। এবার আছে প্লাস এন, প্লাস এর কথা আছে কি, যে এম হচ্ছে বি এর মা, অর্থাৎ এখানে এম হচ্ছে এন এর মা, তাহলে এম হচ্ছে এন এর মা হলো, তাহলে এম হচ্ছে মা, এখানে লিখে রাখতে পারি। আর এ গুণ বি মানে হচ্ছে এ বি এর ভগ্নী, তাহলে এন হচ্ছে তোমার কিউ এর ভগ্নী, তাহলে কি মানে এন কিউ হচ্ছে ভাই বোন, তাহলে কিউ কি হচ্ছে পি এর কে হবে, কিউ পি এর সাথে কি সম্পর্ক, তাই না? তাহলে এখানে তো সেটা বলেনি, পি কিউ এর দিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, তো পি কিউ এর মধ্যেই বার করব। তাহলে পি হবে কি, দেখো কিউ এর মা তো এই এমই হবে, কারণ এন এর মা যদি এম হয়, কিউ এর মাও এম, তো এম এর ভাই হচ্ছে পি, তাহলে মামা হবে, অর্থাৎ কিউ এর মামা হবে পি, তাহলে পি হচ্ছে কিউ এর মামা। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি রয়েছে, যে প্রত্যেক 45 মিনিট অন্তর একটি ট্রেন মহারাজা গেট পার হয়। 10 মিনিট আগে একটি ট্রেন পার হয়েছে এবং পরবর্তী ট্রেন গেট পার হবার সময় সকাল 9:35 মিনিট, তাহলে এখন কটা বাজছে? তাহলে কি হয়েছে, এখন কি হয়েছে, 10 মিনিট আগে একটা ট্রেন পার হয়ে গেছে, তাহলে আবার কতক্ষণ পর ট্রেন পার হবে? দেখো 45 মিনিট পর পর হয়, তাহলে আবার কতক্ষণ পর হবে? 45 থেকে তুমি 10 মিনিট বাদ দিয়ে দাও, কারণ 10 মিনিট আগে যেহেতু চলে গেছে, তাহলে এখন আবার 35 মিনিট পর পার হবে। তাহলে 35 মিনিট যদি পার হয়, তাহলে সেটা বলছে 9:35 মিনিটে পার হবে, তাহলে সেটা যদি 9:35 মিনিটে পার হয়ে থাকে, তাহলে 9:35 মিনিট থেকে এই 35 মিনিটটা বাদ দিয়ে দিতে পারো, তাহলে পাচ্ছ তুমি 9টা। তাহলে এখন কটা বাজছে? সকাল 9টা। অপশন বি এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিচের সংখ্যা শ্রেণীটির লুপ্ত সংখ্যাটি কত? এখানে একটা সংখ্যা সিরিজ দিয়েছে, যেটা হচ্ছে 24, 25, 27 39, 39, 55। তো এর মাঝখানে জিজ্ঞাসাসূচক চিহ্নের জায়গায় আমার কোন সংখ্যাটি বসবে সেটা বার করতে হবে। কি কি অপশন আছে? 29, 31, 33 এবং 35। তাহলে কি করব, আমরা দেখব এখানে কোন লজিকে এখানকার সংখ্যাগুলো পরিবর্তন হচ্ছে। 24 হয়েছে, তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে 27, তারপর হচ্ছে গ্যাপ, তারপর হচ্ছে 39, লাস্ট আছে 55। 24 থেকে 25-এর গ্যাপ কত? 1। 25 থেকে 27-এর 2, আর 39 থেকে 55-র 16। তাহলে এখানে কিভাবে হতে পারে? এক হচ্ছে 1, 2, 3, 4, কিন্তু এইভাবে দেখো যাই যদি আমরা, তাহলে 16 পর্যন্ত তো পৌঁছাবো না। তাহলে আর একভাবে হতে পারে 1, 2, 4, 8, 16, তাই না? ডবল ডবল, একটা অ্যারিথমেটিক হারে, একটা জিওমেট্রিক হারে। তো এখানে যদি অ্যারিথমেটিকে তো আমরা যাচ্ছি না, কারণ 1, 2, 3, 4, 5 আসবে, কিন্তু এখানে তো 16 চলে এসছে। তাহলে এখানে যদি গুণ সম্পর্ক হয়, দ্বিগুণ দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ 1-এর দ্বিগুণ হয়ে 2 হয়েছে, তাই 2-এর দ্বিগুণ হয়ে এখানে 4 হবে। তা 4 যদি হয়, তাহলে এখানে 31 হবে, তাই 4-এর দ্বিগুণ এবার 8 হবে। দেখো 31-এর সাথে 8 যোগ করলে 39 হয়ে যাচ্ছে, 39-এর সাথে 16 যোগ করলে 55, তাহলে এখানে বসবে 31। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিচের অক্ষর সংখ্যা শ্রেণীটির শূন্যস্থান পূরণ করুন। এখানেও তাই, একটা অক্ষর এবং সংখ্যার বা বর্ণ এবং সংখ্যার একটা সিরিজ দিয়েছে, সেই সিরিজের পরবর্তী সংখ্যামালা বা অক্ষর সংখ্যা কি হবে? সেখানে কি আছে, প্রথমে B2E, তারপর D6H, F14K, H13N। তাহলে এখানে যদি ফার্স্ট লেটারকে দেখি, তাহলে এখানে B ছিল, এটা হয়েছে D, দেন হয়েছে F,
দেন হচ্ছে এইচ। কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো, +2, বি এর মান হচ্ছে প্লেস ভ্যালু 2, ডি এর হচ্ছে 4, এফ এর হচ্ছে 6, এইচ এর হচ্ছে 8। তাহলে কি হচ্ছে, +2 করে এগিয়ে গেছে, তাই না? 2 থেকে 4 হয়েছে, 4 থেকে 6, 6 থেকে 8, তাহলে 8 এর পরে এবার কি হবে, +2 হয়ে গেলে 10, তাহলে 10 হচ্ছে জে দিয়ে, তাহলে জে দিয়ে চলে আসবে এখানে। নেক্সট এবার সংখ্যাটা দেখো, 2, 2 থেকে হচ্ছে 6, 6 থেকে হচ্ছে 14, 14 থেকে হচ্ছে 30, তাই 14 থেকে 30 এখানে বেড়েছে 16, 6 থেকে 14 এখানে বেড়েছে 8, 2 থেকে 6 এখানে বেড়েছে 4, তাহলে কি হারে বেড়েছে, দ্বিগুণ দ্বিগুণ হারে। দেখো প্রথমে 4, তারপর 8, তারপর 16, তারপর এবার কি বাড়বে, 32 অবশ্যই। তাহলে এবার যদি 30-এর সাথে 32 যোগ করে দাও তাহলে হবে 62, তাহলে এখানে আসবে 62। তাই যে এর পর 62 দিয়ে দেখো একটাই অপশন রয়েছে, অর্থাৎ তৃতীয় সম্পর্ক আমার খোঁজার প্রয়োজন নেই, অপশন ডি তে চলে যেতে পারবো আমরা সঠিক উত্তর দিয়ে। তবুও তোমরা যদি দেখতে চাও, তারপরটা ই থেকে এইচ হয়েছে, অর্থাৎ 5 থেকে 8 মানে 3 করে যোগ হয়েছে, তাহলে এখানে এন থেকে 3, এন হচ্ছে 14 আর 3 17, মানে কিউ চলে আসবে। সো অপশন নাম্বার ডি তে চলে আসবে সঠিক উত্তর। তুমি এটা পরিষ্কার করার জন্য নিচে নিচে করতে পারো, কিন্তু পরীক্ষাতে এইভাবেই করে দেবে, অত লেখার সময় প্রয়োজন হবে না। নেক্সট দিয়েছে, দুটি সংখ্যার অন্তরফল 15 এবং এদের বর্গমূলের অন্তরফল 1, তাহলে ক্ষুদ্রতর সংখ্যাটি কি হবে? তাহলে কি দিয়েছে, দুটি সংখ্যার অন্তরফল 15 আর তাদের বর্গমূলের অন্তরফল, অর্থাৎ যদি আমি সংখ্যা দুটোকে এ আর বি ধরি, তাহলে a মাইনাস বি হচ্ছে 15 আর √-√b সমান হচ্ছে 1। তা দেখো এইটা করতে না আমার একটু সমস্যা হবে, তো সেই জন্য আমরা কি করব, এই সংখ্যাটাকে আমি a স্কোয়ার বি স্কোয়ার ধরে নেবো, অর্থাৎ সংখ্যা দুটিকে ধরে নেবো, অর্থাৎ বড় সংখ্যাটি হচ্ছে a স্কোয়ার আর ছোটটি হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমি এটাতে সংখ্যাটা পূর্ণ সংখ্যায় পেয়ে যাব, ঠিক? তাহলে এবার a স্কোয়ার √a² বাই -√b² সমান যদি 1 হয়, তাহলে a মাইনাস বি সমান 1 পেয়ে যাচ্ছি। সেটা যদি পাই, এখানে এই যে ফর্মটা, সেটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে ফেলে দেবো ফর্মুলাতে, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান 15। a মাইনাস বি এর ভ্যালু দেখো 1 আছে, তার মানে a প্লাস বি ইন্টু 1 সমান হচ্ছে 15, বা a প্লাস বি সমানও 15। এবার a প্লাস বি পেয়ে গেছি, এখানে a মাইনাস বি এখানে রয়েছে। তো যদি কোনো দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল পেয়ে যায়, তাহলে বড় সংখ্যাটি কি হয়, অর্থাৎ এখানে ক্ষেত্রে a সমান হবে 15 প্লাস 1/2 আর b সমান হবে 15 মাইনাস 1/2, তাহলে এখানে হবে 8, এখানে হবে 7। কিন্তু আমি সংখ্যা দুটো কি ধরেছিলাম, a স্কোয়ার আর বি স্কোয়ার, সুবিধার্থে, তাই ছোট কে ছিল বি স্কোয়ার, তাহলে ক্ষুদ্রতর সংখ্যাটা হচ্ছে বি স্কোয়ার, মানে হচ্ছে 7a স্কোয়ার, মানে হচ্ছে 49। তাহলে ছোট সংখ্যাটি হচ্ছে 49, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি সংকেত দ্বারা মিউজিক লেখা হয় XVQYW এবং ইউজেজ লেখা হয় VQZIF, তাহলে কজ শব্দটি ওই সংকেতে কিভাবে লেখা হবে? কি হচ্ছে, মিউজিক লেখা হচ্ছে XVQYW আর ইউজেজ USAGE, ইউজেজ লেখা হচ্ছে VQZIF। তো এখানে দেখো এম থেকে হয়েছে এক্স, অর্থাৎ 12, 13 থেকে হয়েছে 24, বা তারপরে ইউটা হয়ে গেছে ভি, পরে চলে গেছে 19টা হয়ে গেছে 17। তাহলে এখানে কোনো রকম কোনো লজিক বা সম্পর্ক তো আমি খুঁজে পাচ্ছি না। তাহলে পার্টিকুলার একটা যেটা কমন আছে, দেখো এখানে এস কমন আছে, এখানে এস কমন আছে, এখানে ইউ কমন আছে, ইউ, দেখো তার জন্য এখানে একই একই বসেছে, ভি আর কিউ। তাহলে বলতে পারো এখানে যে একটা পার্টিকুলার লেটারের জন্য পার্টিকুলার লেটারকে এখানে ধরা হয়েছে, অর্থাৎ এম ফর এক্স, ইউ ফর ভি, এস ফর এরকম। এবার আমার যেটা হচ্ছে কজ, CAUSE, দেখো সি এর শেষে ছিল, এর শেষে কি আছে, ডাব্লু, তাহলে এখানে ডাব্লু বসাও। তারপর আছে কি এ দেখো এর মাঝখানে ছিল, এর মাঝখানে রয়েছে জেড, তাহলে জেড বসিয়ে দাও। ইউ দেখো এর প্রথমে ছিল ভি, তাহলে এবার পর ভি। তারপর এস দেখো এর দ্বিতীয়ত ছিল মানে কিউ, তাহলে পর কিউ। আর ই এর শেষে ছিল এফ, তাহলে এফ বসিয়ে দাও। তাহলে আমাদের সংকেতটা কি আসছে, WZVQF, WZVQF, যেটা রয়েছে অপশন সি তে সঠিক উত্তর। নেক্সট, মনীষ 10 মিনিটে 500 শব্দ টাইপ করতে পারে এবং রানা 400 শব্দ টাইপ করতে পারে, দুজন একত্রে কত সময়ে 3600 শব্দ টাইপ করতে পারবে? তাহলে কি হচ্ছে, মনীষ 10 মিনিটে 500টি শব্দ টাইপ করতে পারে আর রানা 400টা শব্দ টাইপ করতে পারে। তার মানে দুজন যদি একসাথে করে, তাহলে 10 মিনিটে তারা কতগুলো শব্দ টাইপ করতে পারবে, মনীষ করবে 500টা আর রানা করবে
400টা, মানে হচ্ছে মোট 900টা। তাহলে 900টা শব্দ তারা একসাথে টাইপ করে 10 মিনিট সময়ে। তাহলে 3600টা শব্দ তারা টাইপ করবে কতক্ষণ সময়? দেখো এটা 900কে 4 দিয়ে গুণ হয়েছে এখানে, তাহলে এখানে 10কেও 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 40 মিনিট। তাহলে কত সময় লাগবে 3600 শব্দ টাইপ করতে একসাথে, দুজন একত্রে? 40 মিনিট। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, অজানা সংখ্যাটি নির্ণয় করো। এখানেও একটা সংখ্যা সিরিজ দিয়েছে, যার মধ্যে একটা শূন্য স্থান রয়েছে, সেই শূন্য স্থানে কোন সংখ্যা বসবে তা আমাকে আইডেন্টিফাই করতে হবে। সো এখানে 46 থেকে 56, দেখো এখানে +10 যদি আমি করি, এখান থেকে দেখো +11, এখানে দেখো +13, তাহলে আমার ব্রেক হয়ে গেল না? 11, 12, 10, 11, 12 হওয়া উচিত ছিল, 13 হয়ে গেল। তার মানে এরকম ভাবে তো হবে না। তাহলে অন্য কোনো লজিক এখানে রয়েছে, যেটা হচ্ছে 46 প্লাস যে অঙ্ক দুটো দিয়ে গঠিত, অর্থাৎ 4 আর 6, সেই দুটি যোগফল, মানে 4 + 6 10, তাহলে হচ্ছে 56। এবার দেখো 56 প্লাস 5 + 6 মানে 11 যোগ নিয়ে হচ্ছে 67। এবার 67-র সাথে দেখো +6 + 7 মানে 13 যোগ হয়ে হচ্ছে 80। তাহলে 80-র পরেরটা কি হবে? 80-র সাথে 8 + 0 মানে 8 যোগ হবে, মানে হয়ে যাবে 88। তাহলে নেক্সট নাম্বার আসবে এখানে 88। দেখো 88-এর সাথে 104 গ্যাপ হচ্ছে 16, তাহলে আমরা বলতে পারবো 88 + 8 + 8 সমান হচ্ছে 104 বা 104। অপশন তাহলে বি তে রয়েছে সঠিক উত্তর, 88 হবে আমাদের অ্যান্সার। নেক্সট, রেস্কিউ ফর 372057 এবং প্রবলেম হচ্ছে 934176, তাহলে প্রকিওর কি হবে? এখানেও তাই, RESCUE কে 372057, এখানে কমন খোঁজার চেষ্টা করো। প্রথমে আর আছে এখানে, এর সেকেন্ড ওয়ানে আর আছে, তা প্রথমে দেখো 3 রয়েছে, এর সেকেন্ডে 3 রয়েছে, মানে বুঝতে পারছো যে এক একটা লেটারকে এক একটা সংখ্যা দিয়ে বোঝানো হয়েছে। তাহলে এর এখানে পি রয়েছে ফার্স্ট, পি দেখো কোথায় আছে, এর প্রথমে পি ছিল, পি হচ্ছে 9, তাহলে 9 দিয়ে শুরু হবে সংখ্যাটি। তারপর আছে কি আর, আর এর প্রথমে আছে 3। তারপর আছে ও, ও দেখো এর 3 নম্বরে আছে, যেটা হচ্ছে 4, মানে 934। তারপর আছে সি, সিটা দেখো এর 4 নম্বরে আছে, এর 4 নম্বরে রয়েছে বি, তার সরি 4 নম্বরে রয়েছে 0। তারপরে রয়েছে ইউ, ইউ এর শেষের আগে আছে, ইউ এখানে 5। তারপরে ই, যেটা রয়েছে এর শেষে রয়েছে, সরি ইউ এর পর আর আছে, আর প্রথমেই রয়েছে দেখো আবার 3, আর লাস্টে ই রয়েছে, ইটা রয়েছে দেখো এখানে 7, তাহলে লাস্টে 7। তাহলে 9340537, 5 এখানে দেখো 537, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। একটি ঘনককে তার সকল দিক কালো রং করা হলো, তারপর তাকে কেটে সমান আকারে 64টি ঘনকে রূপান্তরিত করা হলো। ছোট ছোট ঘনকগুলিকে তার কয়টি ঘনকের শুধুমাত্র একটি তল কালো রঙের হবে? এটাকে করার দরকার নেই, তোমরা বেসিক কনসেপ্ট বা তোমাদের কমন সেন্স থেকে বলতে পারবে বা করে দিতে পারবে। ধরো নাও এটা একটা বড় ঘনক ছিল, ছবি আঁকারও প্রয়োজন পড়বে না। বড় ঘনকটাকে আমি রং করেছি, ঠিক আছে, কি করেছি? পুরোপুরি কালো রং করে দিয়েছি। কালো রং করার পর তাকে আমি 64টা ভাগ করেছি। 64টা যদি ভাগ করা হয়, তাহলে এক একটা পাশকে আমি কতগুলো ভাগ করবো সেটাকে বাহু বার করার মতো করে বার করে দিতে পারবো, তাহলে 4 চলে আসবে। অর্থাৎ এক একটা সাইডকে আমি 4টে করে ভাগ করবো, অর্থাৎ আমি এরকম ভাবেই ভাগ করবো। ঠিক, এবার দেখো লক্ষ্য করে, এই যে প্রান্তটা, এও দেখো দুদিকে কালার হবে, এও দুদিকে, এও দুদিকে, এও দুদিকে, আবার ঠিক একই রকম ভাবে এইগুলো দুদিকেই কালার হবে। অনুরূপ ভাবে এটা উল্টো দিকে থাকবে, এটা উল্টো, এটা উল্টো, এটা উল্টো, এটাও। অর্থাৎ প্রতিটা প্রান্তে দেখো মাত্র এই 4টে করে থাকবে, যার একটা সাইড কালার আসবে। অর্থাৎ এই ক্ষেত্রেও ঠিক তাই, এই 4টে, অনুরূপ ভাবে এইদিকেও তাই, এই 4টে। তাই প্রতিটা পৃষ্ঠে 4টে করে এরকম ঘনক থাকবে, যার এক পৃষ্ঠ বা এক পৃষ্ঠ কালো রং হবে। তাহলে কতগুলো তল হয় একটি ঘনকের? 6টি তল হয়। তাই 6টিতে প্রত্যেকটিতে 4টি করে এক পৃষ্ঠ কালো কালারের থাকবে। তাহলে কতগুলো মোট থাকবে? 24টি। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট,
যদি যোগের প্রতীক পি হয়, গুণের প্রতীক আর হয় এবং বিয়োগের প্রতীক এস হয় এবং ভাগের প্রতীক টি হয়, তবে এইটির মান কত হবে? সো এখানে যে বর্ণগুলো দিয়েছে তার পরিবর্তে তুমি প্রতীক চিহ্নগুলো বসিয়ে নাও। তাহলে এখানে থাকতে পাচ্ছি 5, আর হচ্ছে কি গুণ, তাহলে গুণ 9, তারপর পি এর প্রতীক হচ্ছে যোগ, যোগ 7, এস এর প্রতীক হচ্ছে বিয়োগ, বিয়োগ 9, টি এর হচ্ছে ভাগ 3, পি এর হচ্ছে যোগ 6। তাই বদমাস রুল অনুযায়ী কাজ করে নেবো। 5 9 45 যোগ 7 বিয়োগ ভাগটা আগে হবে যদিও, 3 যোগ 6। এবার 45 এর সাথে 52, 52 আর 6 58 মাইনাস 3 সমান আসবে 55। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, √625 প্লাস √6.25 প্লাস √0.0625 এর ভ্যালু কত হবে? তো সিম্পল, 625 এর বর্গমূল আমরা প্রত্যেকে জানি সমান হচ্ছে 25। তাহলে প্রথমটা থেকে আমি পাবো 25, তারপরে দেখো দশমিকের পর 2 ঘর আছে, মানে একটা দশমিক চলে আসবে মাঝখানে, 2.5। তারপর দেখো দশমিকের পর 4টে আছে, মানে 2 ঘর আগে দশমিক বসে যাবে, মানে প্লাস 0.25। এটাকে যোগ করব, 25 আর 2.5 যোগ করলে 27.5, তার সাথে 0.25 যোগ করলে চলে আসবে 27.75, যেটা রয়েছে অপশন এ তে সঠিক উত্তর। একটি গোলাকার তলের ক্ষেত্রফল উহার ঘনফলের 3 গুণ, মানে আয়তনের 3 গুণ। গোলকের ব্যাস কত হবে? অর্থাৎ গোলাকার হবে, এটা গোলক, এটা গোলকের তলের ক্ষেত্রফল হবে, সরি গোলাকার তল নয়, গোলকের। গোলকের তলের ক্ষেত্রফল মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল উহার ঘনফলের 3 গুণ। তাহলে একটা গোলকের যদি আমি ব্যাসার্ধ 8 সেমি ধরে নিই, তাহলে এর তলের ক্ষেত্রফল বা কত হয়? 4πr²। আর আয়তন কি হয়? 4/3πr³। তাহলে এবার কি বলছে যে ঘনফলের গোলকের ব্যাস কত হবে, তাই তো? এখানে বলছে ক্ষেত্রফল হচ্ছে ওর ঘনফলের 3 গুণ, তাহলে ঘনফল তো এটা, অর্থাৎ এটাকে 3 দিয়ে গুণ করলে যা হবে সেটার সাথে এটা সমান। সমান যদি দেখো, এখানে 3 3 কেটে যাবে, তারপর এদিকে পাই, এদিকে পাই কাটবে, এদিকে 4, এদিকে 4 কেটে যাবে, এদিকে r² r³ এর সাথে কেটে এখানে একটা আর পড়ে থাকবে, আর এদিকে 1 পড়ে থাকবে। তাহলে পেয়ে যাচ্ছি r সমান 1। তাহলে ব্যাসার্ধ যদি 1 হয়, তাহলে 2r, যেটা আমরা ব্যাস বলে জানি, সেটা হবে 2 × 1 সমান 2 সেমি। কিন্তু যেখান থেকে আমি কোশ্চেনটা নিয়েছি সেখানে 3 সেমি উত্তর ছিল। এবার আমি বুঝলাম না যে আমি অঙ্কটা ভুল করেছি নাকি ওখানে অঙ্কটার উত্তর ভুল রয়েছে। যদি এটা গোলকের ক্ষেত্রে হয়, তাহলে আমার তো মনে হয় না যে এই মেথডে ছাড়া ওই 3 সেমি উত্তর হবে, 2 সেমি সঠিক উত্তর হবে, যেভাবে আমি বললাম। কারণ এখানে হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, যেটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr², আর এখানে আয়তন, যেটা হচ্ছে 4/3πr³ আমরা বসালাম। এবার বলেছে এর 3 গুণের সাথে এর সমান, তো 3 দিয়ে গুণ করলে অটোমেটিক্যালি সব কেটে যাবে, পড়ে থাকবে r = 1। আর যদি 1 হয়, 2r যেটা ব্যাস, সেটা হবে 2 সেন্টিমিটার। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। শূন্যস্থানের পদটি বের করুন। EGI JLN OQS। তো এখানে কি রয়েছে যে EGI JLN OQS, তা এর পরেরতে কি আসবে? তো প্রথম পদ এখান থেকেই করে দিতে পারবো, সহজই আছে। তাহলে এর প্লেস ভ্যালুগুলো তোমাকে জানতে হবে। দেখো 5, এর হচ্ছে 7, এর হচ্ছে 9, এর হচ্ছে 10, এর হচ্ছে 12, এর হচ্ছে 14, এর 15, এর 17, এর 19। প্র্যাকটিস করলে এগুলো মুখস্থ হয়ে যাবে। তো 5 থেকে এর প্রথম দেখো 10 হয়েছে, 10 থেকে এর প্রথমে দেখো 15 হয়েছে, মানে কি হয়েছে? +5 হয়েছে। 7 থেকে দেখো দ্বিতীয়তে 12 হয়েছে, 12 থেকে দেখো 17 আবার +5 হয়েছে, আবার 9 থেকে দেখো 14 হয়েছে +5, আবার 14 থেকে 19 হয়েছে +5, মানে সব 5 5 করে বেড়ে গেছে। তাহলে ও থেকেও 5 বাড়বে, 5 বাড়লে 20-তে চলে যাবে, 15 থেকে 20, 20 হচ্ছে টি, কিউ 17, 17 সাথে 5 যোগ করলে 22, 22 হচ্ছে ভি, এস 19, 19 এর সাথে 5 যোগ করলে হবে 24, 24 হচ্ছে এক্স। তাহলে পরবর্তীটা আসবে TVX। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এ বি এর চেয়ে লম্বা এবং সি ডি এর চেয়ে লম্বা। তাহলে এ বি এর চেয়ে লম্বা, তাহলে এ হলো বি এর থেকে লম্বা। দ্বিতীয়তে বলছে সি ডি এর থেকে লম্বা, তাহলে সি হলো ডি এর থেকে লম্বা। এবার হচ্ছে যদি বি সি এর চেয়ে বেঁটে না হয়, তবে কে সবচেয়ে লম্বা? এবার বলছে সি যদি বি এর চেয়ে বেঁটে না হয়, তাহলে বি এর চেয়ে বেঁটে যদি না হয়, কি হতে পারে? হয় সমান নয়তো লম্বা। তাহলে হয় বি সমান নয়তো লম্বা সি এর থেকে।
তাহলে এইটা যদি আসে, এবার সেই সম্পর্কটাকে আমি এখানে পুট করে দিতে পারি, তাহলে আমি সম্পর্ক পেয়ে যাব। তাহলে ডি এর থেকে সি বড়, সি এর সমান অথবা বড় হচ্ছে বি, আর বি এর থেকে এ বড়, তাহলে সব থেকে সবচেয়ে লম্বা হচ্ছে কে? এ। অবশ্যই অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি 16 প্লাস 2 সমান 16, 20 প্লাস 4 সমান 40, 24 প্লাস 8 সমান 96 হয়, তবে 15 প্লাস 6 সমান কত? সো এখানে কি হয়েছে, যেটা পরবর্তী ক্ষেত্রে যোগ হয়েছে, দেখো 2 যোগ হয়েছে, এখানে 4 যোগ হয়েছে, এখানে 8 যোগ হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কাজ কি হয়েছে? 16 থেকে 16 করতে গেলে গুণ 1 করতে হবে, 20 থেকে 40 করতে গেলে গুণ 2 করতে হবে, আর 24 থেকে 96 করতে গেলে গুণ 4 করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি কি হয়েছে, যেটা যোগ হয়েছে দেখানো আছে এখানে, অ্যাকচুয়ালি তার অর্ধেক গুণ হয়েছে। অর্থাৎ এখানে 4 রয়েছে, দেখো তার অর্ধেক 2 গুণ হয়েছে, এখানে 8 রয়েছে, দেখো তার অর্ধেক 4 গুণ হয়েছে, এখানে 2 রয়েছে, তার অর্ধেক 1 গুণ হয়েছে। তাহলে এবার নেক্সট আয় আছে যে 15 প্লাস 6, তাহলে 6 এর অর্ধেক কি হবে? 3, তাহলে অ্যাকচুয়ালি গুণ হবে এর সাথে 3 এর, মানে 15 3 45 চলে আসবে, আনসার সমান হবে 45। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা দ্বারা আচ্ছা, ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? এটা আমরা ক্লাস 6-7 পড়েছিলাম এইসব অঙ্কগুলো, যে কোনো একটি সংখ্যাকে কত যোগ গুণ করলে, কত ভাগ করলে সেটা একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। তার জন্য কি করতে হয়, তাকে আমাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। অর্থাৎ 112কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 112 সমান 2 গুণিত 56, 56 মানে 2 গুণ 8, 7 56, 8 মানে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 7, তাহলে 112 সমান হচ্ছে এটা। এবার কি হয়, এখানে যেটা আমরা জোড়ায় জোড়ায় থাকে একটা পূর্ণবর্গ সংখ্যাতে, তাই 2 এখানে জোড়া রয়েছে, 2 এখানে জোড়া রয়েছে, কিন্তু এই 7 বেচারা একা রয়েছে, তাহলে আমাকে আরো একটা 7 আনলে পূর্ণবর্গ হবে। তাহলে ক্ষুদ্রতম মিনিমাম 7 আমাকে গুণ করতে হবে, তাহলে এটি পূর্ণবর্গ হবে। তো অপশন বি তে চলে আসবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে 3টি বর্গাকার ক্ষেত্রে যাদের বাহুগুলি হলো 2 সেমি, 3 সেমি এবং 6 সেন্টিমিটার সমন্বয়ে নতুন বর্গাকার ক্ষেত্র তৈরি করা হয়, তাহলে নতুন বর্গাকার ক্ষেত্রের বাহু কত হবে? আচ্ছা, এখানে কি বলেছে, 3টে বর্গক্ষেত্র আছে তোমার কাছে, যার বাহুগুলি হচ্ছে যথাক্রমে 2, 3 এবং 6 সেন্টিমিটার। সেই 3টে বর্গক্ষেত্রকে তুমি সমন্বয় করে একটি বর্গক্ষেত্র বানালে, তাহলে একটি বর্গক্ষেত্র যেটা বানালে সেই বর্গক্ষেত্রটার বাহু কত হবে? দেখো, যদি আমরা 3টে বর্গক্ষেত্র থেকে একটা বর্গক্ষেত্র বানাই, তাহলে তার আকারের পরিবর্তন হলেও তার ক্ষেত্রফলের পরিবর্তন তো হবে না, তাই না? দেখতে যেমনই লাগুক না কেন বড় ছোট, কিন্তু ক্ষেত্রফল তো 3টের যা ছিল তাই থাকবে, অর্থাৎ 3টের ক্ষেত্রফলের যোগফল। তাহলে প্রথমে 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট যে বর্গক্ষেত্রটা, তার ক্ষেত্রফল কি হচ্ছে? 2 স্কোয়ার, তারপর একটা 3, তাহলে 3 স্কোয়ার, তারপর একটা 6, তাহলে 6 স্কোয়ার, অর্থাৎ এই 3টের ক্ষেত্রফল মিলিয়ে তো নতুন বর্গটার ক্ষেত্রফল হচ্ছে। তাহলে সেটা কত হবে? 4 প্লাস 9 প্লাস 36, তাহলে 4 9 13 আর 36 হচ্ছে 49। তাহলে নতুন যে বর্গক্ষেত্রটা হচ্ছে তার ক্ষেত্রফল হচ্ছে 49 বর্গ সেমি। নতুনটা যদি 49 বর্গ সেমি হয়, তাহলে তার বাহু কত হবে? বাহু √49, মানে হচ্ছে 7 সেন্টিমিটার। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং তাদের বিয়োগফল 6, সংখ্যা দুটি কি হবে? এগুলোকে এক্স ধরে করতে পারো, যে সংখ্যা দুটি হলো 7x আর 9x, তাহলে অবশ্যই বড় হচ্ছে 9x, তাহলে 9x মাইনাস 7x সমান হচ্ছে 2x, যেটা এখানে রিপ্রেজেন্ট করছে 6কে। 2x সমান 6 হলে x সমান হচ্ছে 3, x সমান 3 হলে সংখ্যাটা হবে 3 7 21, আর 3 9 27, তাহলে 21 আর 27 এইভাবে করতে পারো। আর x না ধরে সিম্পলি এই জিনিসটাকেই আলাদাভাবে করে 7:9, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, এখানে সেই 2টাই এখানে বলছে পার্থক্য 6, 2 যদি 6 হয় তাহলে 1 রিপ্রেজেন্ট করবে 3কে, তাহলে 1 যদি 3কে রিপ্রেজেন্ট করে তাহলে 7 রিপ্রেজেন্ট করবে 7 3 21কে, আর 9 রিপ্রেজেন্ট করবে 9 3 27কে, তাহলে 21 আর 27 হচ্ছে সেই দুটি সংখ্যা। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একজন ব্যক্তি 7 কিলোমিটার পূর্ব দিকে যান, তারপর দক্ষিণ দিকে 2 কিলোমিটার যান, তারপর বাঁ দিকে ঘুরে 1 কিলোমিটার যাবার পর আবার বাঁ দিকে ঘুরে 17 কিলোমিটার যান। প্রথম অবস্থান থেকে তিনি এখন কত দূরে আছেন? তাহলে প্রথমে ধরো এখানে তার অবস্থান ছিল, প্রথমে তিনি 7 কিলোমিটার ডান দিকে অর্থাৎ পূর্ব দিকে যাচ্ছেন, যাওয়ার পর দক্ষিণ দিকে 2 কিলোমিটার, মানে নিচের দিকে যাচ্ছে 2 কিলোমিটার,
তারপর আবার বাঁ দিকে ঘুরে যাচ্ছে 1 কিলোমিটার, তারপর আবার বাঁ দিকে ঘুরে যাচ্ছে 17 কিলোমিটার। তাহলে পূর্বের অবস্থান আর বর্তমান অবস্থানের মধ্যে যে পার্থক্য সেটা কত, অর্থাৎ এটা কত, এটা কত, এইটা কত হচ্ছে, দেখো এটা তো 1, নিচেটা 1 1, এটা 1, তাহলে এটা 7, এটা যদি 1 হয় তাহলে এখান থেকে পুরো এটার দূরত্ব হচ্ছে 8, আর এইটা হচ্ছে এইটুকু হচ্ছে 2, তাহলে এইটা পুরোটা হচ্ছে কত, 15। তাহলে এখানে দেখো যদি আমি এইটাকে একটা ত্রিভুজ ধরি, নাম দিয়ে দিই এ বি সি, তা দেখো এ বি কে আমাকে বার করতে হবে। এ বি সমান এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ পুরোটা সবগুলো রাইট অ্যাঙ্গেলে আছে। তাহলে এ বি সমান হবে আন্ডার রুট ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মানে হবে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, মানে হচ্ছে 64 প্লাস 225 সমান হচ্ছে 289 বা 17। তাহলে এটা হবে 70। যারা ট্রিপলেট সম্পর্কে ধারণা রাখো বা জানো, তাহলে জানো যে 8 আর 15 ট্রিপলেট 17 হয়, তো সেই হিসেবেও তোমরা করে দিতে পারো। সো অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। তাহলে বি থেকে এর দূরত্ব বা প্রাথমিক অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব 17 কিলোমিটার হবে। নেক্সট, 12:20 ইকুয়াল টু স্টার ইস টু 25, তাহলে লুপ্ত পদটি কি হবে, অর্থাৎ স্টারের ভ্যালুটা বার করতে হবে। তাহলে যেভাবে আমাদের সমানুপাত হয়, অর্থাৎ 12:20 সমান দিয়েছে স্টার ইস টু 25, আমরা কি জানি সমানুপাতের ক্ষেত্রে প্রথম আর চতুর্থের গুণফল দ্বিতীয় আর তৃতীয়ের গুণফলের সমান হয়। তাহলে 20 ইন্টু স্টার ইকুয়াল টু 12 ইন্টু 25, বা স্টারের ভ্যালু হচ্ছে 12 ইন্টু 25 বাই 20। 5 দিয়ে 5 5 25, 5 4 20, 4 দিয়ে 4 3 12, অর্থাৎ 3 5 15। তাহলে লুপ্ত পদটি হচ্ছে 15। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। না তো মুখে মুখে করতে পারবে, 12 15 25 হচ্ছে 300, তাহলে 20 কে কত দিয়ে গুণ করলে 300 হয়, সিম্পল। নেক্সট, পি এক্স এর মা, এক্স জেড এর স্ত্রী, ওয়াই পি এর ভাই এবং কিউ পি এর স্বামী, কিউ জেড এর কে হয়। ওকে, স্টেপ বাই স্টেপ আমরা একে একে এগোবো। অর্থাৎ পি এক্স এর মা, তাহলে পি হলো এক্স এর মা, তাহলে পি হচ্ছে মা, তাহলে আমি মেয়েদেরকে ব্র্যাকেটে রাখছি। এক্স জেড এর স্ত্রী, তাহলে এক্স হচ্ছে স্ত্রী, তাহলে এক্স এর স্বামী হচ্ছে জেড। ওয়াই পি এর ভাই, তাহলে ওয়াই হচ্ছে পি এর ভাই। কিউ পি এর স্বামী, তাহলে কিউ হচ্ছে এর স্বামী। তাহলে কিউ জেড এর কে হয়, তাহলে কিউ জেড এর কে হয়, দেখো পি এর মেয়ে হচ্ছে এক্স, তাহলে এক্স এর স্বামী হচ্ছে জেড, তার মানে পি এর জামাই হচ্ছে জেড। পি এর জামাই যদি জেড হয় তাহলে কিউ কে হচ্ছে, দেখো এ তো স্ত্রী, এর স্বামী, তাহলে শ্বশুর মশাই, তাহলে জেড এর শ্বশুর মশাই হচ্ছে কিউ, তাহলে কিউ জেড এর কে হয়, শ্বশুর। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, আন্ডার রুট নিয়ে আবার আন্ডার রুট 2.25 প্লাস 6.25, সিম্পল। প্রথমে মেনটাকে রেখে দেবে, 2.25 এর বা 225 বর্গমূল 115, মানে হচ্ছে হবে 1.5, 625 বর্গমূল 25, মানে হয়ে যাবে 2.5, তাহলে এটা থাকবে। তাহলে 1.5 আর 2.5 যোগ করলে কত হবে, 4, তাহলে এখানে চলে আসবে 2। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 3x plus 1 by x equal to 5, then 7x cube plus 1x cube 1 by x cube এর ভ্যালু কত। এগুলো তোমরা অনেক শর্ট ট্রিক্সে শিখেছো, জানি, ঠিক আছে, যে কিভাবে আমরা করতে পারি। তাহলে এখানে কি আছে, এটা 3x plus 1 by x equal to 5 আছে, আর এখানে এটাকে আমরা কি করতে পারি, 3x এর কিউব প্লাস 1 by x এর কিউব, এটা করতে পারি, বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। তাহলে এখানে a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা বসিয়ে দেবো, 3x প্লাস 1 by x ইন্টু 3x এর স্কোয়ার প্লাস 1 by x এর স্কোয়ার মাইনাস 3x ইন্টু 1 by x, এটা। তাহলে এখানে এই মানটা আমাকে জানতে হবে। তাহলে আমাকে এখান থেকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, যদিও এর শর্টকাট আছে। 3x বাই 1 বাই এক্স সমান হচ্ছে 5, আমি উভয় সাইডে যদি স্কোয়ার করে দিই তাহলে কি হবে, এর স্কোয়ার হয়ে যাবে, এর স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো 3x এর স্কোয়ার প্লাস 1 বাই এক্স এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু 1 বাই এক্স সমান 25, এখানে এক্স এক্স কেটে যাবে, বা 3x এর স্কোয়ার প্লাস 1 বাই এক্স এর স্কোয়ার সমান 2 3 6 দিকে বিয়োগ হয়ে যাবে, মানে 19। এইটা আমি পেয়ে গেলাম। এবার এই মানটা আমি এখানে বসিয়ে দেবো। তাহলে 3x প্লাস 1 বাই এক্স এর মান 5 আছে দেওয়া, ইন্টু এখানে এর ভ্যালু হচ্ছে 19, আর এখানে মাইনাস এক্স এক্স কেটে যাবে 3, তাহলে 19 থেকে 3 বাদ দিলে হবে 16, মানে 5 গুণিত 16 সমান আসবে 80।
সো এটার ভ্যালু হচ্ছে 80, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের 2013 সালের WBCS এ আসা অঙ্ক এবং জিআই। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো। আর আগের ক্লাসগুলো অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।